আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ঝটপট একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু ভেবে স্লাইস করে কেটে নিয়ে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। পানিগুলো ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিম। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ আটা, 1 চা চামচের মতো চালের গুঁড়ো, 1/4 চা চামচের মতো বেকিং সোডা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। এখন একটা চালনির সাহায্যে ভালো করে আমি চেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। চুলায় একটি প্যান বসানো ছিল, পর্যাপ্ত পরিমাণ তেলও গরম করা আছে। এখন এর মধ্যে আমি এক এক করে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স, আপনারা ডুবো তেলে আলুগুলো ভাজবেন, তা না হলে আলুগুলো ভাজা হবে না। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। অবশ্যই ভিউয়ার্স, খেয়াল রাখবেন মুচমুচে করে ভেজে নেবেন, ভালো করে ভাজবেন। ভালো করে ভাজলে অবশ্যই মুচমুচে হয়ে যাবে। একটু সময় নিয়েই ভাজবেন। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে, মাঝারি থেকে একটু কমিয়ে রেখে এই আলুগুলো ভেজে নেবেন। দেখবেন ভিউয়ার্স, দারুণ স্বাদের হয়, খেতেও প্রচণ্ড মজার। তো আলুগুলোকে আমি সবগুলো আলুকে একইভাবেই একই প্রসেসেই ভেজে নিয়েছি। হয়ে গেল আমার এই নাস্তা। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার এই নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।